দেবকে নিয়ে সংঘাতে অপসারিত শঙ্কর। বেশ কিছুদিন ধরেই ঘাটালের তৃণমূল সাংসদ দেবের সঙ্গে সংঘাত শঙ্কর দলুইয়ের। এ নিয়ে সাংগঠনিক বৈঠকে শঙ্করকে সতর্ক করেন তৃণমূল নেত্রী। এবার তাকে ঘাটাল সাংগঠনিক জেলায় চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তার জায়গায় দায়িত্ব পেলেন রাধাকান্ত মাইতি। আমার মনে হয় ঘাটালে 70 বছরের স্বপ্ন এবার কোথাও যেন সত্যি হতে চলেছে। ওই আবেগটা আমার মধ্যে অনেকটাই ছিল এবং আমার মনে হয় সেই জন্য হয়তো আমি আবার ঘাটাল দিকে দাঁড়াবো। দেব তৃণমূলের তারকা সাংসদ, তার সঙ্গেই বেশ কিছুদিন ধরে সংঘাত। সাংগঠনিক বৈঠকে সতর্কও করেন দলনেত্রী। এবার তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে সরিয়েই দেওয়া হলো শঙ্কর দলুইকে। নতুন চেয়ারম্যান হলেন রাধাকান্ত মাইতি। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। তারপর রবিবার অপসারিত শঙ্কর। বেশ কিছুদিন ধরেই দেবের সঙ্গে সংঘাতে শঙ্কর দলুই। সংঘাতের জেরে দেবের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলারও চেষ্টা করা হয়। এই আবহে গত বছরের ডিসেম্বরে দেব বুঝিয়ে দেন 24-এর লোকসভা ভোটে তিনি আর লড়তে চান না। আমার মনে হয় একটা ফুল টাইম এমপি হলে আরও ভালো হয়। মানে আমি আমার জায়গায় অন্য কোনো মানুষ হলে হয়তো আরও ভালো কাজ করতে পারে। এরপর গত মাসে পশ্চিম মেদিনীপুরের নেতাদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেই বৈঠকে শঙ্কর দলুইয়ের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দেব ভালো ছেলে, শিল্পী মানুষ, অত্যন্ত ভালো। দেব আমাদের দলের সম্পদ। দেব দাঁড়াতে চাইছে না। কেন এমন হবে? তোরা কি করছিস? বৈঠকে দেব বলেন, আমার কিছু বলার নেই। দল যা নির্দেশ দেবে আমি পালন করব। এরপর আবার কাহিনীর টুইস্ট। কদিন আগে একই সঙ্গে 3 প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেন ঘাটালের তৃণমূল সাংসদ। এর কয়েকদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন দেব। লোকসভায় নিজের আসনে বসে ছবি তুলে পোস্ট করেন। ইংরেজিতে লেখেন আর কয়েক ঘন্টা, সঙ্গে ভালোবাসার ইমোজি। এরপরেই লোকসভায় দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ ভাষণ দেবেন। আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালের মানুষের দুঃখটা যেন মিটে যায়, যেন ঘাটালের মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে 10 বছর সুযোগ দেওয়ার জন্য। এই সুরে মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘাটালবাসীকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন দেব। এতেই দেবকে নিয়ে জল্পনা বাড়ে। অনেকেই বলতে থাকেন, তাহলে কি দেব নতুন ইনিংস শুরু করতে চলেছেন? এই পরিস্থিতিতে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিনিট 40-এর বৈঠক করেন দেব। সেখানে তিনি বলেন, কেউ কেউ আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, এটা ঠিক নয়। যেসব কথা রটিয়ে দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ ভুল। দল গোটা বিষয়টি খতিয়ে দেখুক। শনিবার অভিষেকের সঙ্গে বৈঠক করে তৃণমূল নেত্রীর কালীঘাটের বাড়িতে যান দেব। সূত্রের খবর, মমতার সঙ্গে বৈঠকে দেব বলেন, আপনি দলের শীর্ষ নেত্রী, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে চলব। শনিবার মমতা ও অভিষেকের সঙ্গে দেবের আলাদা আলাদা বৈঠক। তারপরই রবিবার ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে সরানো হলো শঙ্কর দলুইকে। দেব সংঘাতে অপসারিত শঙ্কর। ইনার পলিটি, যেটা সাংগঠনিক পুরো ব্যাপারটা বলে, সেখানে আমি কোনোদিন ইনভলভ ছিলাম না। কে ক্যান্ডিডেট হবে, কে কোন পোস্টটা পাবে, কে ব্লক সভাপতি, আমি কোনোদিনও কিছুতে ঢুকিনি। আমার মনে হয় এটা দলের কাজ, ওরা রেখেছেন, ওরা ওদের মনে হয়েছে চেঞ্জ করতে। আমার মনে হয় দল সেটা নিয়ে আলোচনা করবে। আমার কাছে প্রস্তাব আসে কে পশ্চিমবঙ্গে যে কোনো সিট থেকে, যদি আমার মনে হয়, আমি একটাই কথা বলেছিলাম দলকে, আমি যদি দাঁড়াই তাহলে আমি ঘাটাল থেকেই দাঁড়াবো। নিউজ 18 বাংলা।